সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5 মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে। ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝায় দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন আমার পতাকা একে, পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ইতিহাস পড়ে দেখেন তেমন কোন সৈন্য বাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরো শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে। ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই। সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্য প্রাচ্যের জন্য এই বিজয় চারদিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে গেছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফাখর। আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী ৫ম নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। ৫ম নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে। ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। ৫৩ বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি, ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারায়ে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে, ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগা, পায়ের ভিতরে বেড়ি লাগা, দিনের পর দিন টেনে হিস্টে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য 5ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নেবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে, 5ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে 5ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলা রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে, 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষায় আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল? মাশাআল্লাহ, কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? 3টা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই 3টা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আমার দেশেও তাকায় দেখেন 28
28 অক্টোবরে যারা মানল, 5 মেতে যারা মানল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো, কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরকম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন শ্রোতা কোন একজনের মধ্যে এরকম ওলি, এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে। এরকম ওলিরা কই আছে, ঠিক না? একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে ডং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন একটা একটা করে এবার মিলে নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। বলে এখন 10টা বেজে 57 বাজে। সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি, এরপরে যাইতেছে যে আর কোনো হাত দেখানোর সুযোগ নেই, না হুজুর আইতেছে মাশাআল্লাহ। বাকিরা যারা দাঁড়ায় আছে সবাই এবার একটু বসে। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে যে হাই হাই, অনেক যদি ওয়াজও বই ফোনের কি প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।